শীতকাল মানেই হচ্ছে শুধু চারিদিকে পিঠা আর পিঠা। এই পিঠাটা কেবলমাত্রই শীতকালেই আমরা সবথেকে বেশি খেতে পছন্দ করি। চারিদিকে সবাইকে দেখি শুধু পিঠা খাওয়ার উৎসব চলছে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। তো আমি চিন্তা করলাম, সবাই যেহেতু পিঠা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে শীতকালে, তাহলে আমিই বা কেন বাদ পড়ব? এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে। আমার শাশুড়িকে আমি বলেছিলাম যে পাটিসাপটার পিঠা খাবো। যেহেতু আমরা জানুয়ারি মাসের 1 তারিখে বিকেলবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, তো আমার শাশুড়ি চিন্তা করলো যেহেতু আমি পিঠা খেতে চেয়েছি, তো আমাকে পিঠা বানাই খাওয়াই দিবে। তো তাই দুপুরে রান্নাবান্নার আগেই আমার শাশুড়ি পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। শুধু আমার শাশুড়ি বললে ভুল হবে, আমার শ্বশুর আর শাশুড়ি দুইজন মিলেই কিন্তু এই পিঠাটা বানিয়েছে। অর্ধেক আমার শাশুড়ি বানিয়েছে আর অর্ধেক আমার শ্বশুর বানিয়েছে। অবশ্যই বলে দিব, এই পিঠার মধ্যে আমার শাশুড়ির কতখানি অবদান ছিল আর আমার শ্বশুরেরই বা কতখানি অবদান ছিল। প্রথমে পাটিসাপটার ভিতরে খিসা বানানোর জন্য চুলার মধ্যে দুধটা গরম করে নিচ্ছিল। এদিকে আমার শাশুড়ি গরম পানির মধ্যে গুড়টা সুন্দর মতো গুলিয়ে নিল। গরম পানির মধ্যে গুড়টা যখন গুলানো হয়ে গেল, তখন তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো চিনি। গুড়টা দেওয়া হয়েছিল শুধু একটু কালারের জন্য। যখন চিনিটাও গুলানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিল ময়দা এবং চালের গুঁড়ি। ময়দা এবং চালের গুঁড়িটাকে আমার শাশুড়ি সুন্দর মতো হাত দিয়ে গুলিয়ে নিচ্ছে, যেন গোলার মধ্যে কোনো রকম একদমই দানা দানা না থাকে। এদিকে আমার শ্বশুর 2 লিটার দুধটাকে শুকিয়ে 1 লিটার করে নিল। যখন দুধটা 1 লিটার হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে দেওয়ার পরে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছে। যখন দুধটা মেশানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে একটা খুরচুনির সাহায্যে অনবরত নাড়াচাড়া করতে লাগলো, যাতে নিচে লেগে না যায়। যখন এরকমের ঘনত্ব চলে আসবে, তারপর চুলা থেকে নামিয়ে একদম প্লেটে প্লেটে ঢেলে নিতে হবে। পাটিসাপটার ভিতরে আজকে আমরা দুধের খিস্সাটাই ব্যবহার করব। তাই এখানে আমরা আর নারিকেলের খিস্সা তৈরি করিনি। আমার কাছে তো দুধের খিস্সার পাটিসাপটা খেতেই বেশি ভালো লাগে। তারপর আমার শাশুড়ি পিঠা বানানো শুরু করে দিল। হাত দিয়ে যে গুলিয়ে ডো তৈরি করেছিল, সেটা 1 চামচ চুলার মধ্যে দিয়ে দিল। কিছুটা সময় চুলার মধ্যে রেখে দেওয়ার পরে যখন একটু শুকিয়ে আসলো, তার মধ্যে চামচ দিয়ে খিস্সাটা দিয়ে দিল। তারপর খিস্সাটা দেওয়ার পরে আরও কিছুটা সময় চুলার মধ্যে রেখে দিল। তারপর চামচের সাহায্যে আস্তে আস্তে পাটিসাপটাটা পেঁচিয়ে নিল। পেঁচানো হয়ে গেলে 2 পাশটা একটু কালার করে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে একদম পারফেক্টলি পাটিসাপটা পিঠা। শ্বশুর শাশুড়ির হাতে মজাদার পাটিসাপটার পিঠা কে কে খেতে চান চলে আসুন।